জিদ্দা দর্শকদের থেকে ভিক্ষে চাইছে। জিদ্দার স্টারডম এখন তলানিতে এসে ঠেকেছে। জিদ্দা এখন একজন সুপারস্টার নয়, বরং একজন ফ্লপ স্টার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরকমই একটা খবর আজকে সারাদিন ইন্টারনেটে সার্কুলেট হচ্ছে। এবং কেন হচ্ছে? কারণ একটা ফেসবুক পোস্ট, এবং সেটা কে করেছে? করেছে আমাদের এখানকার বিখ্যাত, মানে বিখ্যাত না কুখ্যাত সেটা বিচার করে দেখতে হবে, আমাদের এখানকার রানা সরকার। তিনি ফেসবুকে লিখেছেন যে জিদ্দার যে বড় আপকামিং সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তার যে প্রডিউসার নন্দী মুভিজ, জিদ্দা তাদেরকে শর্ত দিয়েছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অন্তত 4 কোটি টাকার কর্পোরেট বুকিং করতেই হবে সিনেমাটার হাইপটা বজায় রাখার জন্য, সিনেমাটার বাসটাকে বজায় রাখার জন্য, দর্শককে হলে টানার জন্য, দর্শক যে দেখতে চাইছে এবং দর্শক যে সিনেমাটা দেখতে ইচ্ছুক সেটার জন্য অন্তত 4 কোটি টাকার কর্পোরেট বুকিং করতেই হবে। এবার এই বক্তব্যটায় আমার কি মতামত সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দেখুন, আমাদের বাংলাতে যে কর্পোরেট বুকিং হয় না সেটা কিন্তু নয়, মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে ধোয়া তুলসী পাতা সেটা নয়। বড় বড় মেগাস্টার বিভিন্ন ইন্টারভিউতে এসে বুক বাজিয়ে বলে গেছে যে সবাই যখন কর্পোরেট বুকিং করছে তাহলে আমরা কেন করব না, যদি আমরা করি তাহলে ভুল কোথায় করছি। তার মানে এর থেকে পরিষ্কার হয়ে যায় যে আমাদের এখানে কর্পোরেট বুকিং হয়, এবং গত কয়েকটা বড় সিনেমাতে সেটা আমরা প্রমাণও পেয়েছি। এবার এখানে যে কর্পোরেট বুকিং হয় না সেটা যদি বলি সেটা মিথ্যা কথা বলা হবে। এবার এই কথাটা সত্যি না মিথ্যে, দেখুন এটা সত্যি না মিথ্যে সেটা আমি জানি না, কিন্তু কিছু এরকম মানুষ আছে তারা যখন কোনো কথা বলে সেটা ইজিলি বিচার করা যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিচার করা যায় না, বাট কিছু মানুষের ক্ষেত্রে ইজিলি বিচার করা যায় যে তারা সেই কথাটা সত্যি বলছে না মিথ্যা বলছে, নাকি খালি ভ্যালিডেশন পাওয়ার জন্য বলছে। এতে কোনো রকেট সায়েন্স নেই, সেই মানুষগুলোকে দেখলেই আপনি বুঝতে পারবেন। প্রথমত বলি যে এটা কে বলছে, এটা বলছে রানা সরকার, যাকে ইন্ডাস্ট্রির তার নিজের লোকেরাই বলে যে তিনি নাকি ভেরেকবাজ, তিনি চিটিংবাজ, তিনি অ্যাক্টর অ্যাক্ট্রেস হিউমিলিয়েট করে, টাকা পয়সা দেয় না অ্যাক্টিং এর পরে, সিনেমা অ্যানাউন্স তো করে কিন্তু সিনেমা রিলিজ করে না। এই সমস্ত অ্যালিগেশন তার বিরুদ্ধে বহু বছর ধরে লেগে এসছে এবং সেটা আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষদর্শী, আমরা জানি সেই মানুষটা কিরকম। এবং তিনি এসব ফেসবুক পোস্ট করে মাঝে মাঝেই, এবং সেটাতে গালাগালিও খায়, এবং সেটা তিনি বলেন যে ভ্যালিডেশন পাওয়ার জন্যই সেই জিনিসগুলো করে, এবং এটা পিওরলি ভ্যালিডেশন পাওয়ার জন্যই করা, কারণ তাকে তো কেউ পোছে না, তার কোনো সিনেমাও আসে না, তো তাকে তো মার্কেটে থাকতে হবে। কি করে থাকবে? কন্ট্রোভার্সি করে, যেটা আর 5টা নর্মাল ইউটিউবার বা রিভিউয়ার তারা ঘর চালানোর জন্য, সংসার চালানোর জন্য বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি করে। রানা সরকার ওরকম ধরনের একজন মানুষ যে ভ্যালিডেশন পাওয়ার জন্য এই জিনিসগুলো করবে। এইবার রানা সরকারকে আমি একটা প্রশ্ন করতে চাই, তারই কথা দিয়ে তিনি সেই ফেসবুক পোস্টে যেখানে তিনি লিখেছে এবং যেখানে তিনি অনেক কিছু কথা লিখেছে, বাজে বাজে কথা লিখেছে যে একে সুপারস্টার বলা যায় নাকি, প্রযোজককে ঠকানো বন্ধ করুন, মানে সুপারস্টারের কি টাকার অভাব লেগেছে, সুপারস্টার গরিব হয়ে গেছে নাকি, এরকম বিভিন্ন ধরনের ব্লাবলা কথাবার্তা লেখে। তো তার ফেসবুক পোস্টের একটা কথা ধরেই আমি তাকে একটা প্রশ্ন করতে চাই যে রানাদা, আজকে একজন সুপারস্টার যার বিরুদ্ধে আপনি লিখছেন যে তার লাস্ট হিট সিনেমা 10 বছর আগে, তার লাস্ট 4টে সিনেমা তার স্যাটেলাইট রাইটও বিক্রি করা যায়নি কারণ সেই সিনেমাগুলো চলেনি। এবার এরকম একজন সুপারস্টার, সে তো মার্কেটে আছে, হ্যাঁ অ্যাক্টিভলি মার্কেটিং এ সে পার্টিসিপেট করে না ঠিকই, কিন্তু সে যে মার্কেটে নেই, সে যে হাবাগোবা লোক, সেটা তো বলা ভুল। এইবার তিনি এই কর্পোরেট বুকিং সম্বন্ধে অবগত, তিনি কর্পোরেট বুকিং সম্বন্ধে জানেন, তাহলে যার লাস্ট হিট সিনেমা 10 বছর আগে, যার লাস্ট 4টে সিনেমার স্যাটেলাইট রাইট বিক্রি করা যায়নি, সে তো এর আগের সিনেমাগুলোকে ফ্লপ না করিয়ে সেখানেও তো কর্পোরেট বুকিং করতে পারতো। তিনি তো জানে হঠাৎ করে এই সিনেমার ক্ষেত্রেই তার কর্পোরেট বুকিং এর দরকার কি পড়লো। দেখুন, জানি না, আমি আবার বলছি এই কথাটা সত্যি না মিথ্যা আমি জানি না। জিদ্দার সঙ্গে পার্সোনালি আমার কোনো কথা হয় না, জিদ্দার সঙ্গে আমি খাইও না, জিদ্দার সঙ্গে আমি ঘুমাইও না, জিদ্দার বাড়িতে আমার যাওয়া আসা নেই। তো জিদ্দা কি ভাবছে বা জিদ্দা এটা অ্যাকচুয়ালি করেছে কিনা সেটা আমি বলতে পারবো না। কিন্তু এই যে রানা সরকার, যে মানুষটা 100%-এর মধ্যে 100%ই ভুলভাল কথা বলে, তার এই কথায় বিশ্বাস করে কি করে মানুষে? সে তো নিজে একজন চিটিংবাজ, সে তো নিজে একজন ভেরেকবাজ। সে তো অ্যানাউন্স করে, টাকা পয়সা দেন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, সিনেমা অ্যানাউন্স করে সিনেমা রিলিজ করে না, ধাপ্পাবাজ একটা লোক। সে আজকে বলছে এই সমস্ত কথা। আর জিদ্দা কর্পোরেট বুকিং সম্বন্ধে জানে না, তাকে এই সিনেমার ক্ষেত্রেই কর্পোরেট বুকিংটা কেন করতে হলো? মানে এগুলো একটু বেশি বাড়াবাড়ি নয়? আবার সে ফেসবুক পোস্টে নিচে লিখেছে যে মানে নন্দী মুভিজ যদি আমাকে উল্টোপাল্টা বলে বা আমাকে যদি এই পোস্টটাকে উঠিয়ে দিতে বলে, আমি পোস্টটা উঠিয়ে দেবো, আমি হাসতে হাসতে মেনে নেবো, ক্ষমা চেয়ে নেবো, পোস্ট উঠিয়ে দেবো। মানে দেখুন কত বড় ধাপ্পাবাজ লোক, কত বড় 2 নম্বরই লোক। সে বলছে যে পোস্টটা আমি করেছি, আমার নামে যদি কোনো অ্যালিগেশন আছে পোস্টটাকে উঠিয়ে দেবো। আবার লিখেছে নিচে যে দর্শকরা যারা আমাকে গালাগালি দেবেন তারা বানানটা ঠিক করে গালাগালি দেবেন, তাহলে পড়তে সুবিধা হবে। মানে তার গালাগালি পড়ার অভ্যেস আছে, মানে সে গালাগালি খায় প্রতিনিয়ত, তার গালাগালি শোনার এবং পড়ার অভ্যেস আছে, সেই জন্যই তো বলছি যে ঠিক করে লিখবেন।
গালাগালিগুলো প্রপারলি যাতে আমি বুঝতে পারি যে আমাকে এটা দেওয়া হলো। মানে কিরকম নির্লজ্জ আর কিরকম মোটা চামড়ার লোক আপনি ভাবতে পারেন। আর কিছু দর্শক আছে, জিদ্দার নাম আসছে মানে সেখানে দেবদাকে তুলে আনতে হবে, তিনি মানে যোগাযোগ তার থাকুক না থাকুক সেটা নিয়ে তাকে এর মধ্যে মানে জড়াতেই হবে। অনেকে বলছে যে এটা দেবদা করিয়েছে, দেবদা টাকা দিয়ে এরকম একটা পোস্ট করিয়েছে। আমি বলি আপনার একটু সাধারণ বুদ্ধি যেগুলো, এক তো হতে পারে তাদের মধ্যে সাধারণ বুদ্ধি বলে কিছু নেই, আর হতে পারে তারা ইউজ করে না। কারণ ইউজ করলে এটা তো খুব সিম্পল একটা ব্যাপার। দেবদার যে আপকামিং সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটার প্রডিউসারও তো নন্দী মুভিজ। এবার দেবদা এরকম একটা পোস্ট করাবে এবং মানে করিয়ে নন্দী মুভিজ এর এগেনস্টে এরকম একটা জিনিস অ্যালিগেশন রাখবে, এবং তাতে দর্শক তো আরো সিওরিটি পেয়ে যাবে যে হ্যাঁ তাহলে বাইক অ্যাম্বুলেন্স দাদারও যে বক্স অফিসটা উঠে আসছে সেটাও ফেক, মানে সেটাও তাহলে কর্পোরেট বুকিং করা। এটা তো মানুষ ইজিলি ধরতে পারবে। দেখুন দেবদা অ্যাক্টিং যেমনই করুক, দেবদার মাথা পরিষ্কার। দেবদা কিন্তু খুব চালাকির সাথে জিনিসপত্র করে, মানে কোনো মানে সুযোগের যদি সদ্ব্যবহারও করতে হয় সেটা খুব চালাকি ওয়েতে করে, বুম্বাদার মতো না আর কি, বুঝতে পারছি, সবার সামনে ধরা পড়ে যায়। আমি এর আগেও বলেছি এটা, দেবদা কিন্তু খুব মাথা পরিষ্কার, ব্যবসায়িক মাথা দারুণ দেবদার। তো দেবদা এই ভুলটা করবে না, সেটা দেবদার ফ্যানরাও জানে, বাংলার যে সাধারণ দর্শক আমরা তারাও জানি যে নন্দী মুভিজ তো দেবদারই সিনেমা প্রডিউস করছে, দেবদার নেক্সট সিনেমা। তো দেবদাই যদি এরকম একটা অ্যালিগেশন লাগায় এর পরবর্তীকালে তো দেবদার সিনেমার উপরে কোয়েশ্চেন উঠবে। সেটা কি দেবদা জানে না যে দেবদা এরকম ধরনের কথা বলবে বা এরকম ধরনের পোস্ট করতে বলবে? খেয়ে দে কাজ নেই। সিরিয়াসলি বলছি, বাংলা ইন্ডাস্ট্রি তলানিতে এসে ডেকেছে। এটা আরো প্রমাণ একটা, এটা বাংলা ইন্ডাস্ট্রি ঠিক করবেন পরে, ভালো সিনেমা বানাবেন পরে, আগে এরকম ধরনের মানুষকে চিহ্নিত করে তাদেরকে আগে এলিমিনেট করুন বাংলা ইন্ডাস্ট্রি থেকে। নাহলে একটা টাইম আসবে যখন, মানে শুনতে কথাটা খুব খারাপ লাগতে পারে বাট কথাটা খুব সত্যি কথা, নাহলে একটা সময় আসবে যখন বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র কাজ পড়ে থাকবে রাস্তায় বেরিয়ে মুজরো করা, এছাড়া বাংলা ইন্ডাস্ট্রি আর কোনো কাজ পড়ে থাকবে না। এসব মানে মানুষজন, এসব লোকজন যদি ইন্ডাস্ট্রির ভেতরে ঢুকে থাকে নিজেদের মধ্যেই নিজেরা মানে লড়াই করছে ভাই। দেখুন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সিনেমাটা কেমন হবে আমি জানি না। এর আগে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা বেরিয়েছিল আমার ভালো লাগেনি, আমি সেটা পরিষ্কার ভাবে বলেছি, সবাই ভালো বলেছে। সেটা বন্ধুত্বের খাতিরে হতে পারে, সেটা বড় স্টারের ফ্যান হতে পারে, যে কোনো কিছুতে হতে পারে, তারা ভালো বলেছে, বাট আমার পার্সোনালি ভালো লাগেনি। আমি উইথ রিজন আমি খারাপ বলেছি সেই জিনিসটাকে। আলটিমেটলি মুভিটা আসার পর যদি সেই মুভিটা আমার খারাপ লাগে আমি খারাপ বলবো, কিন্তু একটা মুভিকে ঘিরে দেখুন, আমি জিদ্দাকে পার্সোনালি তো চিনি না, কিন্তু জিদ্দা এতদিন যা যা কাজকর্ম দেখেছি, জিদ্দা এরকম জিনিস যে করবে বা করতে পারে সেটা আমি বিশ্বাস করি না। এবং এটা যদি অন্য কেউ বলতো, কোনো ভ্যালিড জায়গা থেকে আসতো, তবুও একটা বিচার করে দেখার জায়গা থাকতো, কিন্তু রানা সরকারের কথা এটা কিভাবে বিশ্বাস করবো আমি? এটা মানে জাস্ট একটা ভ্যালিডেশন পাওয়ার জন্য এই কথাগুলোতে কেউ কান লাগাবেন না। এই কথাগুলো শুনে নিজের মাথা খাটিয়ে নিজের মাথাকে আর খাটনি দেবেন না। তার থেকে অনেক ভালো ভালো কাজ আছে সেগুলো করুন, অনেক ভালো ভালো সিনেমা আছে সেগুলো দেখুন। আমার চ্যানেল তো আছেই ভালো ভালো মুভি রেকমেন্ডেশনের জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে ভালো ভালো মুভি রেকমেন্ডেশন পাবেন। তাহলে এইসব উল্টোপাল্টা জিনিসের থেকে আপনাদের মাথা অনেক দূরে থাকবে, ভালো থাকবেন, আপনি শান্তিতে থাকবেন আপনার জীবনে। এই কি জিনিসপত্র ভাই! দেবদা নাকি পোস্ট করতে বলেছে, জিদ্দা নাকি বলেছে 4 কোটি টাকার কর্পোরেট বুকিং করতে পারে। জিদ্দা কাকে, মানে ওই রানা সরকার কানে কানে বলেছে নাকি যে আমি এটা বলেছি যে তুই ফেসবুকে একটা পোস্ট কর? মানে ছিটিয়ার লোকজন, ছিটিয়ার ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে আছে, বিশ্বাস করুন, কিচ্ছু বলার নেই। এই ছিল আমার বক্তব্য এই পোস্টটাকে ঘিরে। আমার যা যা মতামত আমি সেটা রাখলাম। আপনাদের কাদের কি মতামত, কারা কারা শুনেছেন এবং আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।